মধুসূদন এমজিআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি সজনে ডাঁটা বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। এই গরমে খুব উপযুক্ত একটি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন ভিডিওটা শুরু করি। মাছ দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আমি সজনে ডাঁটা এইভাবে কেটে নিয়েছি আর বেগুন এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো এমনি ভেজে নিচ্ছি, হলুদ কিছুই দেবো না, হালকাভাবে ভেজে নেব। বেগুন হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি, বড়িগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভাজা হবে। আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে আমি সজনে ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি গরম জল। পাতলা ঝোল হবে তাই একটু জলটা বেশি দিলাম। এবার আমি চাপা দিয়ে একটু কুক হতে দেবো। কুক করেছি, ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পোস্ত বাটা। এটা দিয়েও আমি ফুটতে দেবো। আমি চাপা দিয়ে দিচ্ছি। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা বেগুন আর বড়ি, এগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ কুক করব। ডাঁটা বেগুন সব ভালো মতন কুক হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি শেষে একটু চিনি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা দিয়ে আমি শুধু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রান্নাটা রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে সবসময় থাকার অনুরোধ রইল। আর সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।